হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাধারণত শর্ট ভিডিও করে থাকি, লং ভিডিওতে আসা হয় না। তো ভাবলাম মাঝে মধ্যে দুই একটা লং ভিডিও করাই যায়। তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি সৌদিতে, ওখানে আমার হাজব্যান্ডই থাকে। তো এটা হচ্ছে আমাদের প্লেন ছেড়ে দেওয়ার হচ্ছে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা পর আমাদের এই খাবারটা দেওয়া হয়। এর আগেও পিনাট জুস দেওয়া হয়েছে। আর তৃতীয় ধাপে হচ্ছে চা এবং কফি, যে যেটা খাবে। আমি চা নিয়েছি সাধারণত, চাই পছন্দ করি আমি বেশি। এটার সাথে মিল্ক পাউডার প্লাস হচ্ছে সুগার দেওয়া হয়েছে। যে যেভাবে খেতে চায় সে সেভাবে খেতে পারবে। আলহামদুলিল্লাহ দাম্মাম এয়ারপোর্টে চলে আসছি আমি। খুব সুন্দরভাবে আসতে পারছি, কোনো সমস্যা হয় নাই। প্লেনটাও খুব সুন্দরভাবে সার্ভিস দিছে। যদিও এর আগে আমি প্লেনে কখনো উঠিনি বা কোথাও যাইনি বাংলাদেশের বাইরে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই খুব সুন্দরভাবে পৌঁছাইতে পারছি। তো এখানে সবই কিন্তু বাঙালি, আমাদের প্লেনে যারা ছিল তারাই আমাদের সিরিয়ালে আসছে। আমি তো ভেবে আসিনি, আমিও ফলো করে করে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লিফটের মতো। আমি প্রথমে মনে করছি বাংলাদেশের লিফটের মতো না, কিন্তু এখান থেকে হাঁটতে হবে। তো হেঁটে হেঁটে সুন্দর করে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে যে মালামালগুলো আনা হয়েছে সেটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমি দীর্ঘ 1 ঘন্টা 5 মিনিট পর আমার হাতে প্রোডাক্টগুলো পাইছি আমি। আর এর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেক ধৈর্যের বিষয় আছে। আমার হাত পা ব্যথা হয়ে গেছিলো, হাত পা চুলকাচ্ছিল। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমি বের হতে পারলাম। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করছে। তা আমি ওই যে পিছনে বোরকা পরা। তো আমার হাজব্যান্ডের প্রতি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, বলতেছিল আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। তো যাই হোক, তারপরেও অবসান তো ঘটলো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ওই তো দেখে একটা হাসি দিয়েছি জামাইকে দেখে। তো এই যে সুন্দর করে আমার জামাই হাঁটছে, আমি বললাম যে পিছনে একবার তাকাও। আমার জন্য একটা গোলাপ নিয়ে আসছিল, গোলাপটা এখনও তাজা আছে। 3 দিন, এই ভিডিওটা কিন্তু আমি 3 দিন পর ছেড়েছি। আর এই যে হচ্ছে বাংলাদেশ থেকে যে মালামালগুলো আনা হয়েছিল সেগুলোই বলছিল ভালো আছে না খারাপ আছে। প্রথমে যেটা ধরলো ওটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ মকসিদপুরের ফেমাস মিষ্টি, যেটা প্রবাসের দোকানের মিষ্টি নিয়ে আসা হয়েছিল। আর এখানে হচ্ছে মাছ মাংস, রাজহাঁস ছিল, পাতিহাঁসের মাংস ছিল, তারপরে হচ্ছে দেশি মোরগ, তারপরে চিতল ফুলি, শিং মাছ, মানে যে ধরনের ইয়াগুলো থাকে সাধারণত দেশি। এখন আমাদের ওই যে গরুর বট, মাছের ডিম, শুটকি মাছ, এইগুলোই আনা হচ্ছিল। আর ফ্রোজেন আইটেম যেগুলো সেগুলো হচ্ছে এটার মধ্যে আনা হয়েছে। আর আদার্স যে মালামালগুলো আনা হয়েছে ওগুলো লাকেজে বা ব্যাগে করে আনা হয়েছে। এটাই শুধু ফ্রোজেন আইটেমগুলোই আনা হয়েছে। আর যেভাবেই বাংলাদেশ থেকে ফ্রিজ থেকে বের করা হয়েছিল সেভাবেই শক্ত ছিল। কক্সি টানলে কোনো কিছুই নষ্ট হয় না, ঠিক সেভাবে এনে আমি ফ্রিজে আবার ঢোকাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ কোনো জিনিসই নষ্ট হয় নাই। তবে ভিতরে একটা ভয় কাজ করতেছিল, এর আগে তো কখনো এরকম জার্নি করে নিই, লং জার্নি ভেবে মালামাল নেওয়া হয় নাই যে ভালো থাকবে না খারাপ থাকবে। তো না, সব কিছু মিলাই ভালো ছিল। আর কক্সি টানলে কোনো কিছুই নষ্ট হয় না। আর আমার প্যাকেজিংটা এত সুন্দর হয়েছিল যে আদার্স কোনো কিছুই নষ্ট হয় না, বাইরে থেকেও মানে ভিতরের কোনো রক্ত পানি কোনো কিছুই বাইরে বেরিয়ে আসতে পারে নাই। অনেকেই শুনি প্লেনের মধ্যে মাছ মাংস রক্ত বা বরফ গুলে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়। তো আমারটা কিছুই হয় না, আমার কষ্টে পর্যন্ত পৌঁছায় নাই যে এত সুন্দর করে আমি প্যাকিং করে নিয়ে আসছি। আর ও কিন্তু খুবই এক্সাইটেড মালামালগুলো পেয়ে, কারণ ও অল্পতে সন্তুষ্টি হয়। যে কোনো জিনিস অল্পতে সন্তুষ্ট হওয়ার, অনেক লাগে না। আর এগুলো হচ্ছে অরিজিনাল এই বছরের পর্দার ইলিশ। এটা হচ্ছে বাংলাদেশ থেকে অর্গানিক মেহেদিটা নিয়ে আসা হয়েছে। তো বলতেছিল এটার মধ্যে আবার কি আনছো। তো এটা হচ্ছে আমাদের ছোটো ভাইয়ের একটা পেজ, পাখি পেজ, ফরিদপুরের। ওইখান থেকেই আমি সব সাধারণত নিয়ে থাকি। তো ওইখান থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা শিং মাছের প্যাকেট ছিল সম্ভবত। দেখতেছিল টুকায় টুকায় কি ওইটার মধ্যে। এই লাগেজের মধ্যে আনা হয়েছে হচ্ছে সব মশলা আইটেমগুলো, সাধারণত জুতা স্যান্ডেল মশলা আইটেম, ওর বক্স, আচার, এগুলোই আনা হয়েছে। কিন্তু দুর্ঘটনাবশত ওর একটা সাদা পাঞ্জাবি এটার মধ্যে ছিল। মানে আমি সাদা যেগুলো আমি নিজে যেটা ক্যারি করব সেটার মধ্যে আনার কথা ছিল, ওইটার মধ্যেই আনছি।
কিন্তু ভুল ক্রমে এটার মধ্যে সাদা পাঞ্জাবিটা থেকে যাওয়ার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। আর আমাদের বাড়ির মিষ্টি আমরা ওইখান থেকে মাত্র 2টা আমরা আনতে পারছি, কারণ মালামাল প্রচুর হয়ে গেছিলো, আমার অনেক মাল রেখে আসা লাগছে। 2টা আমরা নিয়ে আসছি। আর এই বক্সটা হচ্ছে ওর জন্য, ও বলতেছিল তুমি পছন্দ করে সুন্দর একটা বক্স আমার জন্য নিয়ে আসো। এখানে যদিও পাঁচও, তারপরেও চাচ্ছিলো যে আমি নিয়ে আসি পছন্দ করে। তো এখানে ছিল টক মিষ্টি তেঁতুল আর হচ্ছে কালো জিরা। কালো জিরা আরও আনা হয়েছে, সেগুলো হচ্ছে অন্য বক্সে আনা হয়েছে, ধরে না এটা। এই যে হ্যাঁ, এই বক্সটায় আনা হয়েছে কালো জিরাটা, কারণ ও খুব পছন্দ করে আর আমিও পছন্দ করি। আর ও সাধারণত মধুতে কালো জিরাটা বেশি খেতে পছন্দ করে। এই বয়ামে সবগুলোই আচার। ওই হলুদ একটা বয়াম দেখা যাচ্ছে, ওটা কিন্তু হলুদ না, ওটা তেল পড়ে এরকম হলুদ হয়ে গেছে। ওই আমার কাপড় চোপড়ের অনেক সর্বনাশ করছে। তাছাড়া এই লাকেজে আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি হয়েছে অন্য কিছুতে, সেটা অন্য ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন। আর ওই মশলা আইটেমগুলো বলতেছিল যে ম্যাগি মশলা সাধারণত এখানে পাওয়া যায় না। ম্যাগি মশলা নিয়ে একটা প্রি বেলুন বলতেছিল বাংলাদেশে 600-700 টাকা পড়বে প্রি বেলুনের। তো প্রি আনা লাগবে না, তুমি একটা বেলুন নিয়ে আসো। আমি মাত্র 30 টাকাতে বেলুনটা নিয়ে আসছি। পরবর্তীতে আমি যখন একটা সুপার শপে ঢুকলাম, তো দেখলাম যে না, আসলে প্রাইসটা একটু বেশি। তো আমি মাত্র 30 টাকাতে নিয়ে আসছি, কোনো সমস্যা নাই। সম্ভবত 250 গ্রাম ওয়েট হয় নাই। আর এখানে কিছু গুঁড়ো মশলা বা আমার কিছু ওষুধ ছিল, আর 2-একটা কাপড় চোপড় ছিল, এগুলো আদার্স, আর কিছু না। এটা কিন্তু ওয়েট প্রায় 20 কেজি প্লাস, কিন্তু মনে হচ্ছিল যে মালামাল খুবই কম এটার মধ্যে। এখানে ছিল বিরিয়ানি, তারপরে হচ্ছে হালিম, চটপটি, এই ধরনের মশলা, ম্যাগি মশলা, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া, এগুলোই আনা হয়েছে, সাদা তেল। সব কিছুই আনা হয়েছে, আনা হয়নি শুধু আমার সোনু পাউডার ক্রিম এগুলোই আনতে পারিনি। যাই হোক, এখান থেকে নিয়ে নিব। আর ওই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ওই ব্যাগটা হচ্ছে মানে খাবার নেওয়ার ব্যাগ। তো ওইটা আমি খাবারটা নিতাম, তো আমি কয়েকদিন ব্যবহার করছি, পরে চিন্তা করলাম বক্স যেহেতু নিয়েছি, ব্যাগটাও নিয়েছি। আর খুবই এক্সাইটেড, ও বলতেছিল যে আমার এই ব্যাগটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, এটাই আমার কাছে বেস্ট লাগছে। আর ওর বার্থডে এই মাসের 13 তারিখে ওর বার্থডে গেছে, কিছু গিফট আনা হয়েছে, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো খুবই এক্সাইটেড ছিল যে সেগুলো কোথায়, কিন্তু সেগুলো তো আমার নিজের কাছে, আমি তো এভাবে এটার মধ্যে আনিনি।